আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা সূরা বাকারার আয়াত নং ৪৪ পর্যন্ত বাংলা অনুবাদ জেনেছি। আজ আমরা আয়াত নং ৪৫ থেকে বাংলা অনুবাদ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে। আয়াত নং ৪৫ থেকে বাংলা অনুবাদ। যারা স্বীয় রবের সঙ্গে সাক্ষাৎকে বিশ্বাস করে আর তারই কাছে তাদের ফিরে যেতে হবে, হে বনী ইসরাইল, আমার ওই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং বিশ্ববাসীর উপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না, কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনিময়ও চলবে না, এবং কেউ কোনো প্রকার সাহায্য পাবে না। আর যখন তোমাদেরকে ফেরাউনের লোকদের হাত থেকে বাঁচিয়েছিলাম, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করে মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। বস্তুত তাতে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য মহা পরীক্ষা ছিল। আর যখন সমুদ্র দ্বিখণ্ডিত করে তোমাদেরকে রক্ষা করলাম আর ফেরাউনকে সঙ্গীসহ ডুবালাম, আর তোমরা তা দেখেছিলে। আর যখন মূসার সঙ্গে ৪০ রাতের ওয়াদা করেছিলাম আর তার প্রস্থানের পর তোমরা বৎস পূজা করলে, বস্তুত তোমরা ছিলে জালিম, তথাপি আমি ক্ষমা করে দিলাম, যেন কৃতজ্ঞ হও। আর যখন মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম, যেন তোমরা সৎপথে চলতে পারো। আর যখন মূসা স্বীয় কাউমকে বলল, হে আমার কাউম, তোমরা বৎস পূজা করে নিজেদের উপর জুলুম করেছ, সুতরাং তোমরা তওবা করো, অতঃপর তোমরা একে অপরকে হত্যা করো। স্রষ্টার নিকট এটিই উত্তম, তিনি তওবা কবুল করবেন, তিনি ক্ষমাশীল দয়ালু। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা তোমাকে বিশ্বাস করব না আল্লাহকে সরাসরি না দেখলে, তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করল আর তোমরা সেদিকে তাকিয়ে রইলে। তোমাদেরকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও, আর মেঘ দিয়ে তোমাদের উপর ছায়া দিলাম, খাওয়ার জন্য মান্না ও শালুয়া পাঠালাম, রিজিক হিসাবে আমার দেয়া পবিত্র খাদ্য খাও। তারা আমার প্রতি জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আর যখন বললাম, প্রবেশ করো এই শহরে এবং যেখানে যত খুশি খাও, মস্তক অবনত করে দরজা দিয়ে প্রবেশ করো এবং বলো যে ক্ষমা চাই, তাহলে আমি তোমাদের পাপ ক্ষমা করে দেব এবং সৎ কর্মশীলদেরকেও আরো বেশি দেব। কিন্তু জালিমরা আমার বলে দেয়া বক্তব্যকে পরিবর্তন করে দিল, ফলে আমি জালিমদের উপর তাদের পাপের কারণে আসমানি গজব নাজিল করলাম। আর স্মরণ করো, যখন মূসা তার গোত্রের জন্য পানি চাইল, বললাম, হে মূসা, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, ফলে তখনই তা হতে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্রই তাদের নিজ নিজ পানঘাট চিনে নিল। বললাম, আহার করো আর পান করো আল্লাহর রিজক থেকে, আর জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই খাদ্যের উপর আর ধৈর্য রাখতে পারছি না, আমাদের জন্য তোমার রবের নিকট চাও যেন তিনি আমাদেরকে ভূমি থেকে উৎপন্ন শাক সবজি, শসা, গম, মসুর ও পেঁয়াজ প্রদান করেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার আমরা আয়াত নং ৬১ থেকে বাংলা অনুবাদ জানব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করবেন, এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনিও হতে পারেন আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার বাহক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।